বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আর এখন ঘড়িতে বাজে 12:35 বেজে গেল। দাদাভাইকে খেতে দিয়ে দিই। আর আজ দেখো কী রান্না করেছি তোমাদের একটু দেখাই। আগে দাদার ভাতটা আগে সামনে দিই। আজকে করেছি এরকম কচু মাখা। কচু মাখা হবে তো? এই কচু মাখাটা খুব ভালো লাগে গরম ভাত দিয়ে। তো কচু মাখাটা একটু কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে, আমি পেঁয়াজটা দিই না। পেঁয়াজটা আমি খুব একটা পছন্দ করি না, কাঁচা পেঁয়াজ। ওই কারণে একটু কাঁচা লঙ্কা আর একটু সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটা মেখে নিয়েছি। তবে এটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর দেখো কী করেছি, কচুরলতি চিংড়ি দিয়ে কচুরলতি করেছি। আর আমার একটু শাশুড়ি দিয়ে গেল পেঁপের ঝোল, এটা নিরামিষ। আর এটা হচ্ছে শুকনো মাছ দিয়ে আলু দিয়ে করেছে। আর আমাদের করেছি মোটা চিংড়ির ঝাল, এর রসা, ওই যে দেখতেই পাচ্ছ মোটা চিংড়ি। আর দেখো এটা হচ্ছে পেঁপে ওই কী বলে পটল দিয়ে চিংড়ি দিয়ে একটা ঝোল মতন করেছি। একটু সামান্য রসা রেখেছি একটুখানি, কেন যেহেতু ডাল ফাল করিনি, একটু রসা না রাখলে খাবে কী করে। পটল ভেজে নিয়ে আর এটা চিংড়ি দিয়ে করেছি। এটা পটল দাদাবা খায়। কেরম হয়েছে? ভালো হয়েছে? ভালো লাগছে। এবার কচুরলতিটা দিয়ে দিই। এই যে চিংড়ি দিয়ে কচুরলতি, এটা একদম অল্প করে করেছি কেন, যাতে না থাকে আমার, জানো না আগে মুখে ঢোকাতে যাচ্ছে, ভাতটা মাখতে দেয় না। আজকে আমাদের নিরামিষ রান্না। ওই কচুরলতি খেয়ে রাখো কেমন। এবার কচুরলতিও খারাপ হয়নি, ভালো হয়েছে বলছে। এবার দেবো এই যে চিংড়ি মাছের ঝাল করেছি, মোটা চিংড়ির ঝাল। একটু গ্রেভি আগে দিয়ে দিই দাদাকে, গ্রেভি দিয়ে ভাতটা মাখিয়ে দিয়ে। আর মোটা চিংড়িটা যেহেতু সবাই জানো ওনাকে ছাড়িয়ে দিতে হয়। যাক, আর এই কটা ভাতে আর পটল চিংড়ি খাওয়া হলো না। একদম দাদা ভাইকে ছাড়িয়ে দিই। এইসব জিনিস ধর বন্ধুরা নিজেরা নিয়ে ছাড়িয়ে খাওয়াটাই বেটার। আর যেহেতু তোমরা সবাই জানো দাদা ভাই ছাড়াতে পারবে না, পুরো বাদ দিয়ে দেবে, ওই কারণে আমাকে একটু ছাড়িয়ে দিতে হবে। আর আমি এক হাত দিয়ে ভিডিও করার এক হাত দিয়ে মাছ ছাড়ানো খুব টাফ হয়ে যায়, খুব অসুবিধা, যাকে তবু ছাড়াচ্ছি আমি। আর এরপর কটা ভিডিও আমার করা হয়নি। এটা আমি কিনে এনেছিলাম, 4 পিস কিনেছিলাম। 4 পিসের মধ্যে এই 2 পিস আমাদের খেয়েছি, সেটা আমার ভিডিও করা হয়নি, কারণ আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে। আর সবচেয়ে বড়ো কথা, আমার ফোন মেমোরি ফুল হয়ে গেছিলো। আমি অনেক চেষ্টা করছিলাম, করতে করতে পারিনি। তবে আজকেরে আমার একটা ভাগ্নিকে দেখিয়ে আবার এটা ঠিক করলাম। তবে আজকে এই ভিডিওটা করছি আমি, কেন পরপর ভিডিওগুলো ছাড়বো বলে চিন্তা করি। এক তো প্রথম কথা, আমার এখান থেকে ঘর থেকে নেট খুব কম। দেখতেই পাচ্ছ কিরকম তাপ, আর একটু চিবাতে হয়। এবার উনি তো জানি না কী করবে। খোলাগুলোকে ছাড়িয়ে দিই। সব ভাত খাওয়া হয়ে গেল, চিংড়িটা আমার ছাড়ানো হয় না। চিংড়িটা খাও। কাঠি গুঁজে দিয়েছিলাম কেন, সোজা হওয়ার জন্য, যাতে সোজা হয়ে থাকে, ওই কারণে কাঠিটাকে চেপে চেপে ঢুকিয়ে রেখেছিলাম আমি। আর সবচেয়ে কথা বন্ধুরা, এটা টাটকা হলে তাড়াতাড়ি খুলে যেত। আর যেহেতু ফ্রিজে রাখা ছিল বলে আবার একটু শক্ত হয়ে গিয়েছে।
খেয়ে নাও। দেখো বন্ধুরা, সবাই ভালো থেকো। দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল, আর দুপর তো খেলোই না, 3 পর। একটা পটল আলু চিংড়ি খেলো না, এগুলো খেলো না, এগুলো একটু সব রয়ে যাবে। সবাই ভালো থেকো, আর প্লিজ দোয়া করো আমাদের জন্যে।